আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার আমি চলে এলাম আপনাদের মাঝে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। তো সকাল সকাল কোথায় চলে যাচ্ছি আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। আসলে আমার দাঁতের এতটাই সমস্যা, আজকে সকালবেলা উঠে উনি আর সহ্য করতে পারতেছে না, বলতেছে আমাকে যে ডাক্তারের কাছে যেতেই হবে। তো কি আর করা, আমরা সবাইকে ঘুমে রেখে চলে এলাম। আম্মাকে নিয়ে ডাক্তারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না, কারণ বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখতেই পারতেছেন রাস্তাতে কাদা জমে আছে, পানি জমে আছে। তো সকালবেলা তো রাস্তাঘাট অনেকটা নিরিবিলি, গাড়ি টাড়িও কম, মানুষের চলাচল অনেক কম। তো ঠান্ডা হাওয়া বইতেছে। তো টুনু এদিকে ঘুমাইতেছে, ওদেরকে ঘুমিয়ে রেখে আমি চলে এলাম, ওরাও জানে না। তো আমি আর শাশুড়ি মা চলে যাইতেছি। আসলে আমাদের এলাকার কাছে একটু দূরে। তো আমি আর আম্মা যাইতেছি, যাইতে যাইতে এই যে দেখাই একটু চারদিকের পরিবেশটা। এখানে অনেক বড় একটা পুকুর আছে। তো পানি অনেকটা বেড়ে গেছে, যে রাস্তার মধ্যে পানি উঠে যাইতেছে। যে দেখেন একদম বৃষ্টির পানি দিয়া নদীর মতো হয়ে আছে। তো কি আর করা, অনেক দূরে রাস্তাঘাটও ভেঙে গেছে, জায়গায় জায়গায় কাদা জমে আছে। তো আমরা যাইতেছি। আসলে যেতে যেতে অনেকটা সময় লাগছে, প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছে। তাও সকালবেলা বলে রাস্তায় তেমন যানজট নেই, হালকা পাতলা গাড়ি ঘোড়া আছে, রিক্সা, সিএনজি, ট্রাক, অটো রিক্সা এগুলো আছে। তো আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, সেজন্য আবহাওয়াটা শীতল এবং ঠান্ডা সকালবেলা। আর জায়গায় জায়গায় দেখেন যেন একদম মেঘনা নদী, পদ্মা নদী হয়ে আছে, রাস্তা ভেঙে পানি জমাট বেঁধে। তো কি আর করা, রিক্সাওয়ালা ভাইও আমাদেরকে অনেক ইয়ে করে। আমরা চলে এলাম ডাক্তারের চেম্বারে। এই যে আমরা ডেন্টাতে এখানে এসে নামলাম আম্মা আর আমি। তো ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে স্যার বসে আছে। রিক্সাওয়ালা বাইকে আমি ভাড়াতে দিয়ে আম্মাকে নিয়ে গেলাম। তো ওনাকে গিয়ে আমি সালাম দিলাম, উনিও আমাদের জন্য অপেক্ষা করেছে। আসলে আমি আগে ওনাকে ফোন দিছিলাম যে আপনি তাইকেন, আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আসতেছি। তো উনি বলল, আমাকে জিজ্ঞাসা করলো যে কি সমস্যা আমার। তারপর আম্মা বলল যে এই সমস্যা। তো উনি বলতেছে যে আপনি আসেন, আমার কাছে এসে বসেন। তো আম্মাকে জিজ্ঞাসা করলো উনি যে কী কী সমস্যা। আম্মা ওনাকে বিস্তারিত বলল এবং দেখাইলো যে কী কী সমস্যা। তখন ডাক্তার সাহেব শুনে বলতেছে যে আসলে সমস্যার তো সমাধান আছে। তা আপাতত যে সমস্যাটা আপনার ব্যথাটা, অসুবিধাটা, তো এটা আমি একটু সমাধান করে দেই। আপনি আবার আমার এখানে আসলে তারপর আমি বাকিটা সমস্যার সমাধান করতে পারবো। আসলে উনি একজন ভালো, অত্যন্ত ভালো ডাক্তার, ওনার চিকিৎসা অনেক ভালো। এর আগে টুনুর বাবাকেও এখান থেকে আমরা চিকিৎসা করছি। তো আরও রোগী আসতেছে এখানে, এই যে টুনুর মতো পিচ্ছি আসতেছে, ওর নাকি দাঁতে ব্যথা। আসলে দাঁত ব্যথা এমন একটা জিনিস, ছোটো হোক বড়ো হোক, কাউকে ছাড় দেয় না। তো বাচ্চারা যে গাল ফুলে আছে, টুনুরও এইভাবে কয়েকদিন আগে গালটা ফুলছিল, অনেক ব্যথা করছে। তো বাচ্চাটাকে দেখে বোঝা যেতেছে তার অনেক ব্যথা। তো কি আর করা, নিয়ে আসছে, উপায় নাই না এসা। তো আম্মাকে ডাক্তার সাহেব বলতেছে যে আপনি আসেন, আমি কিছু একটা কইরা দিই। তারপর আম্মা ওইখানে গেল, আমিও পিছে পিছে গেলাম। তো আম্মা সিটের মানে বেডের মধ্যে শুইল। তারপর উনি আম্মাকে একটু ওয়াশ টোয়াশ কইরা দিল। আসলে আমার আগে একটা দাঁত লাগানো ছিল, সেটা ভাইঙা পইরা গেছে, সেজন্য আম্মা জিহ্বার মধ্যে ব্যথা পাই। তো ডাক্তার সাহেব বলতেছে যে একটা দাঁত আপনার এখানে একটু কাটার মতো হয়ে আছে, আসে না আমি এটা ঠিক করে দিই। উনি আবার এটা ঘষে মেশিনে দ্বারা ঠিক করে দিল, মানে একদম সমান করে দিল। তো বলতেছে যে আর ব্যথা পাবেন না। তো পরবর্তীতে আবার আসতে হবে। তো এদিকে দেখলাম যে আরেকটা পিচ্চিকেও তার মা নিয়ে আসছে। দেখেন সকাল সকাল দুইটা পিচ্চি এক সমান,
তাদেরকে তাদের মারা নিয়ে আসলো। তো টুনুকে তো আনতে পারলাম না, টুনু ঘুমাইতেছে। ডাক্তার সাহেব বলতেছে যে টুনুকে নিয়ে আসলেন না, আবার আয়সা টুনুকে দেখাই যেন। বললাম যে আচ্ছা। তারপর আমি আর আম্মা এখান থেকে সেম্পা থেকে বের হয়ে আমরা রিক্সার জন্য দাঁড়ায় আছি। তো একটা কয়েকটা রিক্সা আমরা দেখলাম, এত সকালবেলা ওর ওদিকে যাবে না। তো এখানে একটা রিক্সাওয়ালা ভাই দাঁড়ালো। তো ওনারে বলতাছি যে আমরা গরিপুর যাব। তো উনি বলতেছে যে কোথায় যাবেন। বললাম যে পূর্বপাড়া যাব। আসলে জিজ্ঞাসা করতেছে, উনি মনে হয় ওইখানে তেমন যায় না। তারপর আমরা ওইখানে রিক্সা ওনাকে নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আম্মা বলতেছে যে এখন আমার অনেকটা ভালো লাগতেছে। তারপরে চলে এলাম এখানে। ইলমা বলছে মজা নেওয়ার জন্য, আম্মা বলতেছে যে ইলমার জন্য মজা নিয়ে নাও। তারপর আমরা মিষ্টি দোকানে নামলাম। কত ধরনের মিষ্টি, সকাল সকালে সবগুলো মিষ্টি এখন গরম গরম তৈরি করছে। দেখেন কত ধরনের মিষ্টি আছে। এখান থেকে আমরা মিষ্টি নিলাম। তো আমাদেরকে মিষ্টি দিল মিষ্টিওয়ালা বায়ে। আসলে এখন একদম তৈরি করছে অনেক ধরনের মিষ্টি এখানে ট্রের মধ্যে আছে। এগুলো একদম গরম, মাত্র যে রসের মধ্যে ছোবা দিয়ে রাখছে। আজকে সারাদিন এগুলো বিক্রি করবে। তারপর আমরা মিষ্টি আমার নেওয়া হয়ে গেল। আমি ওনাকে টাকা দিলাম। দেওয়ার পরে আবার রিক্সায় উঠে গেলাম। তো আমরা আবার বাড়ি চলে যাইতাছি। তো এটা আমাদের যে ব্রিজটা আগে অনেক পুরনো ছিল, অনেক মানে আতঙ্কের মধ্যে আমরা থাকতাম। এটার উপর দিয়ে যাওয়ার জন্য বিপজ্জনক ছিল। এখন এটা নতুন করে আবার করছে, অনেক সুন্দর হয়েছে রাস্তা। এখন এদিকে ভাঙা টাঙা নাই, যেতেও ভালো লাগে। তারপরে যে এদিক দিয়ে অনেক দোকানপাট বন্ধ। এখনও আমরা আসলে ফিরার পথেই দেখতেছি অনেক দোকানপাট বন্ধ। এত সকালবেলা আমরা কাজ সাইডে আসছি, সব দোকান এখনও খুলে নাই। তো এখন বেলা মনে হয় 8:30 9টা এরকম হবে। তো এই যে এটা আমাদের তোলাতুলির আরেকটা নতুন ব্রিজ। এটার অবস্থাও খারাপ ছিল। তো এটাও এখন অনেক সুন্দর করলো। আসলে এখন ভালো লাগে, যেতে আর ভয় লাগে না একদম। এটা আমাদের গরিপুর তোলাতুলির মাছ রাস্তায় পড়ছে। আর এদিকে পানি, যে পানি বর্ষাকাল চলে আসছে, দুই দিকেই পানি। তো সামনেও পানি জমে আছে, বৃষ্টির পানি দেখেন একদম মেঘনা নদী হয়ে আছে। তো আস্তে আস্তে আমরা বাড়ির এদিকে চলে যাইতেছি। তাও অনেক দূরের রাস্তা, আসলে ভাঙা, এদিক দিক দিয়া পানি জমা আছে। তো এত সকালবেলা, আসলে বেশি সকালবেলা আমরা গেছি বলেও এত তাড়াতাড়ি ফিরে আসতে পারছি। আমরা গিয়া দেখি তেমন বেশি একটা রুগী টুগিও নাই। তো আমরা এই যে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আইসা দেখলাম আসলে আশেপাশে সবাই এখনও ঘুম থেকে উঠে নাই। এদিকে আমার বাচ্চারাও উঠছে না ঘুম থেকে, তারাও ঘুমায় আছে। টনু, এবা, তারাও ঘুম থেকে উঠছে না। তারপর আইসা দেখলাম যে আম্মা বলছিল যে টনুর বাবাকে ফোন করে বলতে যে মাছ দেওয়ার জন্য। তা ও আবার টনুর বাবা ফোন দিল যে আমি মাছ পাঠাইতাছি। তারপর এসে দেখি ও অনেকগুলো মাছ পাঠাইছে। আসলে আমাদের তো মাছ লাগবে, তো ওকে বলল, ও মাছ পাঠাইলো। তো দুই জালে মিলাই মাছগুলো সব আমরা কাটলাম, আমি আর ইলমার মা। দেখেন কতগুলা মাছ, অনেকক্ষণ সময় নিছি মাছগুলো দুজনে কাটতে। তো সকাল সকাল আমরা এগুলা কেটে দিলাম। আসলে ইলমার মা একা কাটতে, ও তো একটু অসুস্থ, একা কাটতে গেলে অনেক সময় দরকার, বসে থাকতে হবে। তা আমি ওকে সাহায্য করলাম। তো দুইজনে মিলে কাটতে তাড়াতাড়ি হয়ে গেল। তো আজকে তো আপনাদেরকে দেখালাম যে আমি আম্মাকে নিয়ে কত সকালবেলা ডাক্তারের কাছে গেলাম, সবাইকে ঘুমে রাখিয়া। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের
চ্যানেলের সাথে সবসময় থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমিও সবার জন্য দোয়া করি। তো এই যে ফাইজান বাবুকে দেখে আমাদের ভিডিও শেষ করি। বাই বাই, আল্লাহ হাফেজ।